আজকে রান্নার কোনো ঝামেলা না থাকায় তাড়াতাড়ি কাজগুলো সেরে ছেলেকে নিয়ে ইঞ্জেকশন দিতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো যে আমার শরীরটা খুবই খারাপ। আমার অসুস্থতার কথা শেয়ার করতে ভালো লাগে না। তো যাই হোক, আগেই আমি মানে সেদিনকে আমি বাসি কাজগুলো সেরেছিলাম, তো সেগুলোই আমি আজকে ভিডিও কিছু কিছু ভিডিও করেছি আর কিছু অফ ক্যামেরায় করেছি আসলে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতো সেদিন উঠেছিলাম, কিন্তু প্রত্যেক দিনের চেয়ে সেদিন একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তার কারণ হচ্ছে কিনা যেহেতু আমাকে 11টার ভিতরে এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে, তো সেই কারণেই আমি চেষ্টা করেছি কাজগুলো একটু তাড়াতাড়ি করে করার। তো সেই জন্য আগে আমি প্রত্যেক দিনের মতো বাসি কাজ সেরে নিয়েছি, মানে বাসি কাজ বলতে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো সাথে এখন উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি আর রাস্তাটাও পরিষ্কার করে নিয়েছি। তো আজকে অনেক দিন পরে আমি সকালের নাস্তা বানাচ্ছি না, আর বাইরের খাবার নিয়ে এসেছি। তো যাই হোক, এক একদিন যদি বাইরের খাবার খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। তো আমার ছেলের যেদিন ইনজেকশন ছিল সেদিন কিন্তু আমি বেশ ভালোই সুস্থ ছিলাম, তো তারপর থেকে অসুস্থ হয়ে যায় আর কি। তো যাই হোক, যা বলছিলাম যে একদিন যদি নাস্তা বানানো না হয় তাহলে দেখবেন আমাদেরও একটু বেশ ভালো লাগে, বা সেই টাইমটায় আমি অন্য কাজগুলো সারতে পারবো। আর তাছাড়া আজকে তো আমি যাবই বাইরে। আর তাছাড়া হচ্ছে কিনা যে সামনে যেহেতু রোজার মাস আসছে, আর রোজা তো খুব তাড়াতাড়ি চলে এসেছে, তো কাজগুলোও তো আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু অফ ক্যামেরায় আর কিছু অন ক্যামেরায় আমি ঘরের সম্পূর্ণ কাজগুলোই গুছিয়ে নিয়েছি। তো শুধু বাকি রয়েছে কম্বলগুলো কাচার আর কি। তো যাই হোক, যদি সময় পাই সেগুলোও কেচে নিব। আর এখন তো রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা পড়ছে, তো সেই কারণে কম্বলগুলো আর কাচতে পারছি না। তো যাই হোক, একটু ঠান্ডা কমে গেলে তো কম্বলগুলোও কেচে নিব আর কি। তো যাই হোক, তো সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত, আর অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কতটা গুরুত্ব। তো যাই হোক, এই তো আজকে আমার ছেলে সকালে নাস্তাটা কিনে এনেছে, আর আজকে পরোটা আর ঘুগনি দিয়েই নাস্তাটা করেছি, বাইরের খাবার আর কি। আর আমি বা আমার ফ্যামিলির যারাই বলেন আসলে, আমরা কিন্তু খাবার খেতে খুব ভালোবাসি। তো পরোটাটা আনার পরে আমার ছেলে অলরেডি খেয়ে নিয়েছিল। তো যেগুলো ছিল তো সেগুলো হচ্ছে আরিজের আর আমার জন্য। তো আমরা যেহেতু খাচ্ছি আর আমার বড় ছেলে বসবে না, তাই হয়তো সেজন্য সেও বসে পড়েছে। আর ওই জন্য ও অল্প পরিমাণে নিয়েছে। আর আরিজ দেখছেন যে ভাগ করছে যে মা এইটুকু আমার। তো আমি বললাম ভাগ করতে হবে না, তোমরা যেটুকু পারো সেটুকু খেয়ে নাও। তো যাই হোক, তো আমার ছেলে নাস্তাটা আনার আগেই আমি কিন্তু আমার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমাকে যেহেতু রান্না বান্না প্লাস নাস্তা টিফিন কিছুই বানাতে হবে না, তো সেই কারণে আমি আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে 2 ঘরের বেড কভার 2টা উঠিয়ে অন্য একটা বেড কভার পেতে দিয়েছি আসলে। তো তারপরে আমি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি এই বড় ঘরে বেড কভারটাও উঠিয়ে অন্য একটা বেড কভার পেতে নিয়েছি। আর এই বেড কভারটা আমি তো বলেছিলাম অনেক আগেকার বেড কভার। তো যাই হোক, একটু জড়ো জড়ো হয়ে গিয়েছিল, কিন্তু খাটে যখন আমি পেতে নিই টান টান করে, তো যাই হোক সেই জড়োটার মনে হয় না। তো এখন চলে এসেছি সোফাটা পরিষ্কার করতে। আসলে সোফাটা এলোমেলোটা বেশি হয়, তার কারণ হচ্ছে যে যেহেতু যে কার্পেটটা পাতা ছিল সেটা ওঠানো হয়ে গেছে, তো সেই কারণে সানটা খুবই ঠান্ডা মনে হয়। তো সেই কারণে সোফাটাই এখন আমাদের বেশি ব্যবহার করা হচ্ছে আর কি। তো বাচ্চারা সোফার উপরে বেশিরভাগ খেলাধুলা করে। আর এই তো আমার আলনাটাও, মানে কাপড় চোপড়গুলোও ভাঁজ করে আমি আলনাটাও গুছিয়ে নিয়েছি। এখন আমার কিউট ঘরটা বা আমার শান্তির জায়গা যেটা, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে যেহেতু আমার সকালে নাস্তা বা রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না, তো সেই কারণেই আমি কাজগুলো করতে পেরেছি আসলে টাইমের ভিতরে। তো যাই হোক, চুলাটাই মাটি দিয়ে লেপে নিয়েছি। তো এর আগে চুলাটা ভেঙে গিয়েছিল, তো আবার চুলাটা আমি সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছি, তো সাথে উঠানটাও লেপে নিয়েছি। আর এই কাজগুলো আমি টাইমের ভিতরেই করতে পেরেছি, যেহেতু আমাকে রান্না বান্না করতে হয়নি। তো কালকের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর সকালে তো নাস্তাটা দোকান থেকে কিনে
কিনেই আনা হয়েছে। আর শুধু ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তো ওতেই হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন চলে এসেছি, এই তো বাচ্চাকে নিয়ে ইঞ্জেকশন দিব, তো চলে এসেছি। এইটাতে না পিঁপড়ে থেকেও কম, বুঝতেই পারবি না তুই। ওই দিকটাই তাকিয়ে থাক, ওই দিকটাই তাকাও, তুই দেখবি যে ইঞ্জেকশন হয়ে গেছে। না না, চোখ ধরার কিছু নেই, এ তো সাবরে একদম। না ভয় পেয়ে ছেলে মানুষ না, না এত সহজ হবে না, একটু নরম করো হাতটা। কিচ্ছু হবে না, এই না যা হয়ে গেল। ইঞ্জেকশনটা নিতে গিয়ে কিছু বলেনি, কিন্তু তারপরে খুবই জ্বালিয়েছে আমাকে। তো যাই হোক, আমিও নিজেও যেহেতু অসুস্থ ছিলাম, তো এখন চলে এসেছি মানে রাত্রিবেলা। তো সকালে শুধু ভাত রান্না করেছিলাম, তো একবারের জন্যই ভাত করেছিলাম। ভেবেছিলাম রাত্রিবেলা রুটি বানাবো, তো রাত্রিবেলা রুটি বানাতে ভালো লাগছিল না, তো সেই কারণেই আমি রেশন চালের খিচুড়ি বানিয়েছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খিচুড়িটা যে খেতে এত ভালো লেগেছিল, আমি ভাবতেই পারিনি যে খিচুড়িটা খেতে এত ভালো লাগবে, তাও আবার রেশন চালের। তো যাই হোক, রেশন চালের খিচুড়িটা রান্না করার জন্য আমি রেশন চালটাকে ভালো করে তো আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা বক্সে করে, মাঝে মধ্যে খাওয়া হবে সেই ভেবে। তো যাই হোক, আমরা যে চালটা খাই আসলে সেই চালের ভাতটা হতে অনেক দেরি হবে, তো সেই কারণে আমি রেশন চালের ভাতটা রান্না করেছি। আর রেশন মানে খিচুড়ি টাইপের ভাতগুলো আমার একটু পাতলা টাইপেরই ভালো লাগে, তো সেই কারণেই আমি সবজি দিয়ে রেশন চালের পাতলা করে খিচুড়ি বানিয়েছিলাম। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল খেতে। যাই হোক, খিচুড়িটা যেহেতু ভালো হয়েছিল, তো সেই কারণে নিজেরই মানে নিজেকেই নিজের প্রশংসা করতে খুবই ভালো লাগছিল যে আমি এত সুন্দর করে খাবার বানাতে শিখে গেছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মানে সব রকম রান্না জানতাম না, তো মাশাল্লাহ এখন মোটামুটি বেশ ভালোই পারি। কিন্তু আজকে আমার খিচুড়িটা সত্যি খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমি কিন্তু যে বেড কভারগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আজকে আর কাচতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে সময়ের ভিতরেই চলে যেতে হয়েছিল। তো সেই কারণে কাপড়গুলো কাচতে পারিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে আমি কাপড়গুলো কেচে দিয়েছি। তো এটা হচ্ছে ইনজেকশনের পরের দিনের ভিডিও আসলে। তো এই তো 4 বন্ধু এক জায়গায় হয়েছে, আর 4 জনারই ইনজেকশন হয়েছে। তো আমি বলছি দেখি তোমাদের ব্যথাগুলো কেমন হয়েছে আর কি। তো দেখলাম সবারই ফুলে গিয়েছে, শুধু আমার ছেলের একা ফুলে যায়নি। তো যাই হোক, ব্যথা সবারই হয়েছে, তো সেজন্য আজকে আর আমার ছেলে স্কুলে যায়নি। তো আজকে ছিল শুক্রবার, তো সেই কারণে আজকে আর আমার ছেলে স্কুলে যায়নি, যেহেতু ওরা হাতে ব্যথা রয়েছে সেজন্য। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, মানে জামা কাপড়গুলো অলরেডি ভাঁজ করে নিয়েছি, আর এখন আমি বেড কভারগুলো ভাঁজ করে নিয়েছি। আর সব তো ভিডিওর ভিতরে দেখানো সম্ভব নয়, তাই না? তো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেই কারণেই অফ ক্যামেরায় অনেকগুলো ভাঁজ করে নিয়েছি আর জায়গা মতো রেখে দিয়েছি। তো এখন এইগুলোও ভাঁজ করে নিব আর জায়গা মতো রেখে দিব। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি তো জানি না, তবে যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও বানাতে সত্যি খুবই কষ্ট হয়, কিন্তু আপনাদের একটা লাইক দিতে কিন্তু কষ্ট হবে না। তো সেই কারণেই বলছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। আর এখনকার সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকা বা সফল হতে গেলে খুবই কষ্ট করতে হবে, আর কারো না কারোর সাপোর্ট থাকা খুবই দরকার। তো আমার যেহেতু কেউ নেই, তো আপনারাই হচ্ছেন আমার ভরসা। হ্যাঁ, আল্লাহর উপর আমি অনেক ভরসা রাখি, কিন্তু আম আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সফল হতে পারি বা ইউটিউব এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো। তো সেজন্য আপনাদের একটা লাইক আমার খুবই দরকার, লাইক বা সাবস্ক্রাইব। তো যাই হোক, এখন চলে এসেছে, তো আমার ছেলে কিছু সবজি বাজার এনেছিল, তো সে কটাই এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার ছেলে এনেছে পালং শাক, ছোলার শাক, তারপরে নতুন আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো। তো যাই হোক, এই সিজনে মিষ্টি কুমড়োটা আমাদের ঘরে প্রায় থাকবে। পালং শাকটা যেহেতু আজকে রান্না করব না, সেজন্য খুলে রেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।